প্রবাসী বাংলাদেশিদের ভোট হোক সরকার গঠনের একমাত্র মূল ভোট, যে ভোট ব্যাংক প্রবাসীদের ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের মাধ্যমে নির্ধারিত হবে আগামী সরকার কে গঠন করবে বাংলাদেশে। সেটি হোক, আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র যেমন সিনেটররা রয়েছে তাদের ভোট ব্যাংকের মাধ্যমে নির্ধারণ হবে কে সরকার গঠন করবে, তেমনি প্রবাসীদের ভোট ব্যাংকের মাধ্যমে নির্ধারণ হবে আগামী বাংলাদেশ সরকার কে গঠন হবে। সেই পডকাস্টটা আমি এখন আছি মিরাজ। আসলে আমি যে সমসাময়িক যে বিষয়গুলো সেটি তুলে ধরছি। বাংলাদেশ সরকার এবার একটা নতুন সিস্টেম চালু করছে, প্রবাসীরা প্রবাস থেকে ভোট দিতে পারবে, তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। এবার প্রবাসী বাংলাদেশকেও ধন্যবাদ, প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই। তারা তাদের জীবন জীবিকা অথবা পরিবার পরিজনের জন্য এবং তাদের পরিবার পরিজনের জন্য শুধু নয়, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের অর্থনৈতিক অবস্থা তালিকা শক্তি, দেশের রিজার্ভের যে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়ার জন্য তারা প্রবাসীরা বাংলাদেশের বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা যে শুধু তাদের নিজের আখের গোছার জন্য তাই নয়, তারা চিন্তা করে আমার অর্থ দেশে যাবে, দেশের সরকারের, দেশের জনগণের, দেশের প্রতিবেশীদের, দেশের নেতাদের বিভিন্ন। আসলে প্রবাসীরা বিগত সময়গুলো অনেক লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত শিকার হয়েছে, তারা তাদের মত প্রকাশ করতে পারে নাই। কিন্তু এবার নির্বাচনে তারা কাকে ভোট দিবে সেটি আমরা এবার দেখেছি, তারা তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে তারা কাদেরকে ভোট দিবে, এবং তারা সেটা লাইভ করে ফেসবুকে ভিডিওর মাধ্যমে তারা প্রকাশ করছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমি অমুকরে ভোট দিব। আমি মনে করি প্রবাসীর ভোট ব্যাংক হোক আগামী সরকার নির্মাণের অতন্ত্র প্রহরী, কারণ তাদের ভোট ব্যাংকগুলোর উপরে যাতে ডিপেন্ড করে সরকার কে গঠন করবে, কারণ তারা হয়েছে এই দেশের শ্রেষ্ঠ একজন একজন গর্বিত সন্তান। তারা কারণ তারা তাদের জীবন জীবিকা অথবা দেশের বর্তমানে যে বেকার সমস্যা, দেশের যে কর্মহীন মানুষ, দেশের যে অর্থনৈতিক যে বুরুর সমস্যা, সেগুলো দূর করার জন্য কর্জ করে ঋণ করে সুদ নিয়ে বিভিন্ন সমস্যা জড়িত হয়ে তারা মামলা হামলা খেয়ে তারা জীবন স্বপ্নের সুখ শান্তির জীবন নিজের মা বাবা প্রতিবেশী শিশুকে বিলীন করে দিয়ে তারা সেই দূরপ্রবাসে চলে গেছে। তারা কত কষ্ট করে তাদের জীবন করে তারা অর্থ এই দেশে পাঠায়, কিন্তু তাদের অর্থগুলা এদেশে কিছু বিশেষ করে প্রবাসীর অনেক সম্পত্তি, অনেক অর্থ সম্পদ বিভিন্ন দলীয় নেতাকর্মীরা যেই সরকার আসলে তারা কমার তারা হরণ করছে, কিন্তু সেগুলো প্রবাসীরা কখনো আমি মনে করি করতে পারে নাই। তো আগামীতে প্রবাসী একটা মন্ত্রণালয় রয়েছে, প্রবাসীর ভোটের অধিকার রয়েছে, তেমনি প্রবাসীর একটা এমপি আগামী যেহেতু সরকার গঠন করা হয়, প্রবাস থেকে একজন এমপি, সে এমপি শুধু প্রবাসী নিয়েই কাজ করবে, অন্য কোনো সেক্টর নয়, সেটি শুধু প্রবাস মন্ত্রণালয়ে যে থাকবে। প্রবাসী যেমন মন্ত্রী রয়েছে, প্রবাসী প্রতিমন্ত্রী রয়েছে, প্রবাসী মন্ত্রণালয় রয়েছে, তেমনি প্রবাসী একজন মন্ত্রী থাকতে হবে। যে মন্ত্রী রয়েছে তা হবে না, এমপি থাকতে হবে, তিনি শুধু প্রবাস নিয়ে কাজ করবে, তার কোনো বাংলাদেশে কোনো কাজ থাকবে না, তিনি প্রবাসী সেক্টর নিয়ে কাজ করবে। তখন আমি বলি প্রবাসীদের একটি দাবি তোলা হোক, প্রবাস থেকে একজন এমপি দেওয়া হোক, সে এমপি কোনো প্রত্যেকটা দল থেকে একজন করে এমপি দেওয়া হবে, সে এমপি কিনা সে প্রবাস যারা রয়েছে বিভিন্ন বাংলার প্রত্যন্ত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সে প্রবাসী নিয়ে কাজ করবে। প্রবাসীর ভোট ব্যাংকটি একটি বিপ্লব ঘটবে। তো আমি মনে করি এই সরকার প্রবাসীর জন্য একটা ভালো উদ্যোগ নিয়েছে, তাদের ভোটের ব্যবস্থা করে দিয়েছে এবং প্রবাসীরাও সেই ভোট প্রয়োগ করতেছে। তাদের একটা রিজার্ভ ভোট, তারা তাদের যে অধিকার, তাদের যে সুশাসন, তাদের যে বাংলা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক প্রবাসী রয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, বিভিন্ন কূটনীতিক রয়েছে, কিন্তু পরিশেষে দেখা যায় প্রবাসীরা পৃথিবীর এমন এমন জায়গায় রয়েছে তারা তাদের অধিকারগুলো বাংলাদেশ সরকার থেকে যে অধিকারগুলো তারা পাওয়ার কথা সেগুলো তারা পায় না। ইভেন তারা বিভিন্ন মানব পাচার, বিভিন্ন সিন্ডিকেট আওড়ার পরে এবং প্রবাসীদের যে বাংলাদেশে আসার পরে বিভিন্ন যে এয়ারপোর্টগুলোতে যেভাবে নাজাহাল বিভিন্ন রকম ক্রাইসিসে পড়ে সেগুলো দূর করার জন্য একজন প্রবাসী যেমন ডেস্ক রয়েছে, প্রবাসী যেমন মন্ত্রণালয় রয়েছে, প্রবাসী যেমন বুথ রয়েছে, তেমনি প্রবাসী একজন আমি মনে করি বিভিন্ন এয়ারপোর্টের মধ্যে প্রবাসী একজন প্রতিনিধি থাকা দরকার, যিনি প্রবাসী নাগরিক মধ্য থেকে হবে, তিনি 24 আওয়ার্স প্রবাসী নিয়ে চিন্তা করবেন, প্রবাসী নিয়ে কাজ করবেন। তেমনি প্রবাসীর অধিকার বাস্তবায়ন হোক এবং প্রবাসীকে এই দেশের একজন বিএপি পার্সন হিসেবে সরকার ঘোষণা করুক। প্রবাসীরা শুধু যে একজন শ্রমিক তা নয়, প্রবাসীরা দেশের সুসন্তান, প্রবাসীরা দেশের অর্থনৈতিক তালিকা শক্তির একটি প্রধান ভূমিকা রাখতেছে, ইকোনমিক্সকে চালিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখতেছে। দিন শেষে যে পডকাস্ট থেকে আমি বলতেছি আমি প্রবাসীর সাথে আছি, প্রবাসীরা অনেক দুঃখ কষ্ট করে সেই স্বপ্নের জীবন ছেড়ে দিয়ে নিজের গ্রাম ছেড়ে দিয়ে সে দূর প্রবাসী গিয়ে কত কষ্ট করে এই দেশের জন্য, এই সমাজের জন্য, এই পরিবারের জন্য, কিন্তু তার মৌলিক অধিকারগুলো রাষ্ট্র পূরণ করার কথা ছিল, কিন্তু সেগুলো রাষ্ট্র করতে অনীহার কারণে তার অধিকার সে সুন্দরভাবে না পাওয়ার কারণে সে আজকে দূর প্রবাসী চলে গেছে। তো ধন্যবাদ জানাই প্রবাসীদের, সেরত জানাই প্রবাসীদেরকে, তারা তাদের জীবনকে সুসুন্দর করার জন্য, তাদের বাংলাদেশ নির্মাণে তাদের ভূমিকা থাকার জন্য ধন্যবাদ প্রবাসীদেরকে। আসসালামু আলাইকুম।